أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিন বান্দাদের গুণাগুণ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। মুমিন বান্দাদের গুণাগুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আমার আল্লাহ আলোচনা করেছেন। আর স্পেশালি মুমিন বান্দাদের জন্য মহান আল্লাহ কালামে হাকিমের মধ্যে একটা সূরা রিজার্ভ করে রেখে দিয়েছেন। ওই সূরাতুল মুমিনুনের মধ্যে মহান আল্লাহ মুমিন বান্দাদের গুণাগুণ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সূরা মুমিনুনের শুরুতেই আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ শুরুতেই বলেন, গুণ বর্ণনা করার আগে আল্লাহ বলেন ক্বাদ আফলাহা মানে ফালা, ফালা মানে হলো সফল। মুমিন সফল হয়ে গেছি কি গুণ বানলে। এরপরে আল্লাহ যে গুণগুলোর কথা মহান আল্লাহ বলেছেন ওই গুণগুলো যদি মুমিন বান্দা মানে তাহলে ওই মুমিন বান্দা হলো সফল কাম। আল্লাহ মানার আগেই মুমিন বান্দাকে সফল কাম বলেছেন। এরপরে আল্লাহ গুণগুলো বলেছেন ওই গুণগুলো যারা মানবে তারা হলো জান্নাতুল ফেরদাউসের স্বত্বাধিকারী, তারা হলো জান্নাতুল ফেরদাউসের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে সর্বপ্রথমেই আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দা হলো সফল। এরপরে আল্লাহ 7টা গুণ সম্পর্কে আলোচনা করেছেন। ওই 7টা গুণ যারা মানবে তারা হলো সফল, তারা হলো সাকসেসফুল। মুমিন বান্দাদের গুণ কয়টা? আল্লাহ মুমিন বান্দাদের অনেকগুলা গুণের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে মহান আল্লাহ 7টা গুণ সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। চলুন আমরা এবার গুণগুলো সম্পর্কে আলোচনায় প্রবেশ করি। আল্লাহ তাআলা প্রথম বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেন মুমিন বান্দা। মুমিন বান্দা কারা? কারা মুমিন বান্দা? তাদের পরিচয় কি? মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় একদম বিনয়ের সঙ্গে দাঁড়ায়। কারণ আল্লাহর সামনে দাঁড়িয়েছে। দুনিয়ার এমপি মন্ত্রীর সামনে যখন আল্লাহর কোনো বান্দা বান্দি দাঁড়ায় বিনয়ের সাথে দাঁড়ায়, এমপির কাছে ভালো হওয়ার জন্য, মন্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য, চেয়ারম্যানের সামনে দাঁড়ায় বিনয়ের সাথে, চেয়ারম্যানের কাছে ভালো হওয়ার জন্য, মেম্বরের সামনে বান্দা দাঁড়ায় মেম্বরের কাছে ভালো হওয়ার জন্য। কিন্তু আমার আল্লাহ তুই এমন আল্লাহ যে আল্লাহ চেয়ারম্যানেরও আল্লাহ, মেম্বরেরও আল্লাহ, মন্ত্রীরও আল্লাহ, এমপিরও আল্লাহ। আমার আল্লাহর সামনে যখন মুমিন বান্দা দাঁড়ায় আল্লাহু আকবার বলিয়া যখন মুমিন বান্দা নামাজ শুরু করে, বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় বান্দা বিনয় প্রকাশ পায়। মুমিন বান্দা বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়ায়। মুমিন বান্দার হাত বিনয়ের সামনে আল্লাহর সামনে দাঁড়ায়। মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় মুমিন বান্দা বিনয়ের সহিত দাঁড়ায়। মুমিন বান্দার চক্ষু দৃষ্টি বিনয়ের সহিত দাঁড়ায়। মুমিন বান্দার জবান বিনয়ের সহিত দাঁড়ায়। এক কথায় মুমিন বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা মহান আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যায় বিনয়ের সহিত মহান আল্লাহর সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ। এটা হলো মুমিন বান্দার 1 নম্বর গুণ। মুমিন বান্দা নামাজ পড়ে, নামাজ পড়লে কি লাভ? আল্লাহ কালামে হাকিমে অন্য আয়াতে বলেন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ একমাত্র মানুষদেরকে খারাপ কাজ, মন্দ কাজ, ফাহেশা কাজ থেকে নামাজ মানুষদেরকে বিরত রাখে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের এলাকার মানুষ নামাজ পড়ে আবার সুদের মধ্যে লিপ্ত, নামাজ পড়ে আবার বান্দা ঘুষের মধ্যে লিপ্ত, নামাজ পড়ে আবার চুগলখড়ি করে, নামাজ পড়ে আবার গীবত শিকায়েতের মধ্যে লিপ্ত, নামাজ পড়ে বান্দা আবার ওজনে কম দেয়, নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে। এমন মানুষ আছে না নাই? আছে। আল্লাহ বলেছেন নামাজের মাধ্যমে বান্দা গুনার কাজ থেকে, ফাহেশা মন্দ কাজ থেকে বিরত থাকে। তাহলে দেখা যায় আমাদের এলাকার কলমদ্দি সলমদ্দি নামাজ পড়ে আবার গুনাহের মধ্যে লিপ্ত হয়। তাহলে দেখা যায় মহান আল্লাহর কথায় আর বান্দার নামাজই মিলে না, ঠিক কিনা? আল্লাহর কথায় আর বান্দার নামাজি মিলে না। তাহলে কি আল্লাহ ভুল বলেছেন? না, মহান আল্লাহ ভুল বলেন নাই। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। ওই বান্দা যারা নামাজের মধ্যে দাঁড়ায় বা যারা নামাজ পড়ে আবার গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, তাদের নামাজটা নামাজের মতো হয় না। নামাজের মতো না হওয়ার কারণে তাদের নামাজটা তাদের কি গুনাহ থেকে বাঁচাইতে পারে না। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দার স্মরণ হয় দুনিয়াবি যত যায় ঝামেলা আছে, দুনিয়ার সব ঝামেলা, দুনিয়ার সব কথা, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বান্দার দুনিয়ার সকল কথা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন 10 বছর আগের পুরাতন কথা নামাজের মধ্যে দাঁড়াইলে স্মরণ হয়। বুঝলে গেছে গা কথা, কিন্তু নামাজে দাঁড়াইছে কথা স্মরণ হয়। নামাজে দাঁড়াইছে বিবির চিন্তা করে, নামাজে দাঁড়াইছে সন্তানের চিন্তা করে, নামাজে দাঁড়াইছে খেতে পানি আছে না নাই এগুলো চিন্তা করে। কিন্তু ওই নামাজ তো নামাজের মতো হয় না। ওই নামাজ মুমিনের নামাজ না, ওই নামাজ আল্লাহর বান্দার নামাজ না, ওই নামাজ খাঁটি মুমিনের নামাজ না। ওই নামাজ দিয়া বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে না। মসজিদের ভিতরে আসলে আমাদের মন চায় কখন জানি মসজিদ থেকে ইমাম সাহেব নামাজ শেষ করে দ্রুত মসজিদ থেকে বাহির হয়ে চলে যাবে। কিন্তু খাঁটি বান্দা যারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খাশিউনের নামাজ যারা পড়ে, খুশু খুজুর সঙ্গে যারা নামাজ আদায় করে, ওই বান্দাগুলো যখন মসজিদের মধ্যে আসিয়া নামাজের মধ্যে আল্লাহু আকবার বলিয়া দাঁড়ায়, ইমাম সাহেব যদি সূরা বাকারাও পড়া লায়, ওই মুসল্লির কাছে মনে হয় ইমাম সাহেব সূরা ইখলাস দিয়া আর কুল হুয়াল্লাহ ইন্নাউ তাইনা কাউসার দিয়া নামাজ পড়াইছে। আর যেই বান্দা নামাজের মধ্যে মজা পায় না, যেই বান্দার নামাজগুলো মুমিনের নামাজ না, ওই বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, যখন ইমাম সাহেব সূরা আসর ইখলাস কাউসার দিয়া নামাজ পড়ায়, ওই বান্দার কাছে মনে হয় ইমাম সাহেব বাকারা আর সূরা আলে ইমরান দিয়ে নামাজ পড়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ এমন হয়ে গেছে, মশায় যদি খামন দেয় দেখবেন টাস টুস শব্দ হয় মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ইমাম সাহেব নামাজ যদি একটু লম্বা করে, ইমাম সাহেবরে ওয়ার্ল্ডিং দেয়, ইমাম সাহেব নামাজ তো লম্বা হয়ে গেছে, আর একটু বাড়তি সূরা দিয়া পড়াইলে ভালো হয়, আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে যাব, বলে কি বলে না? এমন লোক আপনাদের এলাকায় যদিও না থাকে, বিভিন্ন এলাকায় আমি নিজেও পাইছি, আমারেও বলছে। অর্থাৎ মুমিন বান্দার নামাজ তো এমন নামাজ হবে, মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইবি তার ধ্যান খেয়াল সম্পূর্ণ মোতাওয়াজ্জু থাকবে, এক ধ্যানে এক মনে যে আমি মালিকের সামনে দাঁড়িয়েছি, আমি মহান আল্লাহর সামনে দাঁড়িয়েছি। মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইবি, বিনয়ের সাথে নামাজ আদায় করবে, ওই নামাজের মাধ্যমে বান্দা গুনাহের কাছ থেকে বিরত থাকবে। হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই,
আমি আলী মগান আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ। আপনার আমার তো এমন ঈমান হয় নাই, এমন আমল হয় নাই, কারণ আপনার আমার নফসটা হলো গুনাহের খাহিসাতের নফস। আপনার আমার দিলের ভিতরে জিনাহের গুনাহ, চুগলখুরির গুনাহ, মিথ্যা কথা বলার গুনাহ, আপনার আমার দিলের ভিতরে গুনার কোনো অভাব নাই। আপনার আমার নামাজের মধ্যে দাঁড়াইলে আপনি আমি আল্লাহকে দেখতে পাইব না। হাদিসে জিবরাইলের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, বান্দা তুমি আল্লাহকে দেখতে পাইবা। আপনার আমার এমন ঈমান হাসিল হয় নাই, আপনি আমি আল্লাহকে দেখতে পারবো না। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি আমি যদিও মহান আল্লাহকে না দেখতে পাই, আপনার আমার দিলের ভিতরে এটা আনতে হবে যে মহান আল্লাহ আমাকে দেখতেছেন। নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখে কিনা? অবশ্যই আল্লাহ দেখে। বান্দা যখন দিলের ভিতরে আনবে আমি আল্লাহু আকবার বলিয়া নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, মহান আল্লাহ আমাকে দেখতেছে। বান্দা বিনয়ের সঙ্গে নামাজ আদায় করবে। ওই বান্দা না যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করে মসজিদ থেকে বাগির হবে, বান্দা যখন ব্যবসায়িক কাজের মধ্যে যাবে, বান্দা ওজনে কম দেওয়ার চেষ্টা যখন করবে, বান্দার দিলের ভিতরে আসবে না না না, মহান আল্লাহ আমাকেই দেখতেছেন, আমি ওজনে কম দিতে পারবো না। বান্দা যখন মিথ্যা কথা বলতে চাইবে, বান্দার দিলের ভিতরে আসবে না না না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমাকেই মহান আল্লাহ দেখতেছেন। বান্দা যখন জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে, ওই বান্দার দিলের ভিতরে আসবে না না না, গুনাহের কাজ করা যাবে না, কারণ মহান আল্লাহ আমাকে দেখতেছেন। প্রত্যেকটা সেক্টরে বান্দা যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়ার চেষ্টা করবে, ওই যে বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়েছিল, বান্দার মনটা নামাজের মধ্যে দাঁড়ানোর পরে যখন চলে যায় চিটাগাং, টান দিয়া নমাজে আন, বান্দার নমাজের মধ্যে দাঁড়াইনে যখন মনটা চলিয়া যায় ভারত, টান দিয়া আবার নমাজের মধ্যে আনো। তুমি স্মরণ করো আমি মহান আল্লাহর সামনে দাঁড়িয়েছি, মহান মালিকের সামনে দাঁড়িয়েছি। বান্দা যখন এই কথাগুলো বান্দা স্মরণ করবে, ওই বান্দার মাধ্যমে গুনাহ করা অসম্ভব। বান্দা যেই গুনাহ করার জন্যই যাবে, বান্দার দিলের ভিতরে আসবে না না না, আমি তো মহান মালিকের সামনে দাঁড়িয়েছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। ওই যে বান্দা নামাজটা বিনয়ের সাথে খুশু খুজুর সঙ্গেই বান্দা নামাজটা আদায় করেছে, এর বরকতে এর বদৌলতে আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ একমাত্র মানুষদেরকে ফাহিশা কাজ, মন্দ কাজ থেকে বিরত রাখে। ওই যেই বান্দা খুশু খুজুর সঙ্গে তার নামাজ আদায় করবে, ওই বান্দা নামাজের মাধ্যমে গুনাহের কাছ থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার নামাজের কি অবস্থা? আল্লাহু আকবার। নামাজ মসজিদের মধ্যে আসলে এত তাড়াহুড়ো লাগে, আল্লাহ, মসজিদের ভিতরে আসলে কখন জানি বাহির হয়ে চলে যাব, এই টেনশনে ঠিক মতো নামাজই পড়তে পারে না অনেকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। নবীজি হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর খারাপ জায়গা হলো বাজার। কিন্তু আমাদের বেলায় হয়েছে কি, যখন আমাদের বাড়িতে কেউ যায়, সলমদ্দি ভাই বাড়িতে আসেননি, ম্যাডামে
সন্তানরে দিয়া বলায়, নাইলে ম্যাডাম নিজেই বলে না ভাই সাহেব বাড়িত না, তাই মসজিদে গেছেন, অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবেন। কিন্তু আবার যদি গিয়া জিকায় ভাই সাহেব বাড়িতে শুননি, ওই সময় তার বিবি সন্তানরে দিয়া বলায়, না বলো তোমার বাবা বাড়িতে না, তোমার বাবা গেছে বাজারে, কখন আসবে জানি না। মসজিদের বেলায় বলে কিছুক্ষণ পরে মসজিদ থেকে চলে আসবে, নামাজের জন্য মসজিদে গিয়েছে। আর বাজারে গেলে বলে না জানি না কখন আসবে, কারণ বাজারের মধ্যে গেলে আড্ডা মারতে হয়, রেস্টুরেন্টে বসে চা কফি খাইতে হয়, বন্ধু বান্ধবীর সঙ্গে গল্পের মধ্যে লিপ্ত হতে হয়। আমাদের অবস্থাটা হয়ে গেছি, মসজিদের ভিতরে আসলি কখন তাড়াহুড়ো করে মসজিদ থেকে বাগির হয়ে যাব। আর বাজারের মধ্যে গেলে আমাদের নিশ্চিন্তা টেনশন নাই, যখন মন চায় বাড়িতে যাব, না গেলে বাজারে বসে বসেই গল্প করব। অথচ নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর পয়গম্বরের পবিত্র জবানের কথা, নবীজি বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো মহান আল্লাহ তাআলার ঘর মসজিদ, আর পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। কিন্তু আমাদের বেলায় দেখা যায় মসজিদের ভিতরে আসলে কখন জানি তাড়াহুড়ো করে আমরা মসজিদ থেকে বাহির হয়ে যাব, এই টেনশনে আমাদের নামাজটা ঠিকমতো হয় না। এজন্য মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, মুমিন মনে মনে ভাবতে হবে যে আমি মালিকের সামনে দাঁড়িয়েছি। মুমিনের নামাজ একদম বিনয়ের সাথে হবে। সুবহানাল্লাহ।